স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়া, পূরণ হোক আর না হোক আমি তো স্বপ্ন দেখবই। স্বপ্ন দেখতে বিকেলেই ছাদে এসে দেখি প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টিতে ভিজতে আমার যে কী ভালো লাগে। আমি তো বারে বারে বলি আমার বৃষ্টি প্রচণ্ড পছন্দ, কিন্তু দেখুন আমি একটু ঘুমিয়েছিলাম আর এদিকে বৃষ্টি এসেও চলে গিয়েছে। আমি এদিকে রান্নাবান্না আমার কিছু হয়নি। এই যে কচুরলতি আগের দিন আমরা দুজনে মিলে খুব সুন্দর করে বেছেছিলাম, আসলে চিকন চিকন কচুরলতি ছিল আর এগুলো বাঁচতে অনেক প্যারা। আর এদিকে ছিল কিছুটা মাছ, আর মাছগুলো না সব ছিল পেটে ডিম। আমি কোনো রকমভাবে এগুলোকে ভালো মতো ঘষতে পারছিলাম না, তাও অনেক কষ্ট করে ঘষেছি। ঘষে পরিষ্কার করে এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কিন্তু তবুও দেখুন আমার মানে মাছের ডিমগুলো সব। আর এই মাছগুলো বিক্রি করছিল পুরো মানে অনেক ধরনের মাছ ছিল, একসাথে 3-4 রকমের মাছ ছিল, কিন্তু খেতেও না ভীষণ মজা ছিল। আর আমি এদিকে রান্না করছি, দেখুন রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগেছে। মামি বারবার বলে এই রান্না করতে আসলে আমার এত পরিমাণ গরম লাগে যে কি বলবো। আর এদিকে আমার মাছগুলো প্রায় বাছা শেষ, আমি এগুলোকে ধুয়ে ভালো মতো এটাতে আমি হলুদ তেল সব কিছু মানে হলুদ লবণ সব কিছু মেখে নিব, মেখে ভেজে নেব। আমি কিন্তু যে কোনো ছোটো মাছ হোক আর বড়ো মাছ আমি কিন্তু ভেজে রান্না করি। আমার ভেজে রান্না করতে খুব ভালো লাগে, আমার কাঁচা মাছ একটুও ভালো লাগে না। কিন্তু বাসে দেখলে যেগুলো নদীর মাছ আমরা রান্না করি সেগুলো কিন্তু না ভেজেও রান্না করা যায়, কিন্তু যেহেতু এগুলো চাষের মাছ আমরা না ভেজে কখনোই রান্না করা যায় না, কারণ না ভাজলে এগুলো একটু স্বাদ করে না, কোনো মজা হয় না। কিন্তু এই মাছগুলো কিন্তু অসম্ভব মজা ছিল। এই মাছ রান্না করতে করতে মনে হলো আরে আমার তো আজকে এখন পর্যন্ত মশলাগুলো বাটাই হয়নি, আমি এখনও মশলাই বাটিনি। দেখুন আমি মশলা বাটিনি আর এদিকে মাছ রান্না করতে চলে এসেছি। আমার এই মাছগুলোকে কিন্তু সুন্দর করে এখানে ভাজা হয়, দেখুন আমি কীভাবে নাড়ছি আর কি সুন্দরভাবে একদম সব মাছ সুন্দর মতো ভাজা হয়ে গেছে, কারণ আমার কড়াইটা না এত ভালো। আমি বারবার বলি আমি আমার কড়াইয়ের প্রশংসা অনেক করি, কারণ এটা আমার মায়ের হাতের কড়াই দেওয়া। যাই হোক আমি মশলাটাও বেটে নিয়েছি, বেটে এদিকে আমি সবগুলো মশলা একবারই কষাতে দিয়ে দিয়েছি। দেখুন এই পাশে আমার কচুরলতিটাও হচ্ছে, আর আমি সবসময় কচুরলতিতে লেবু ব্যবহার করি, কারণ কচুরলতিতে লেবু ব্যবহার না করলে অনেক সময় অনেক কচুরলতি আছে যে এগুলো গলায় ধরে। আর আমি এটাতে কিন্তু ওই শুটকি মাছের হচ্ছে পেস্টটা দিয়েছি, কারণ শুটকি মাছের পেস্ট আগে থেকেই করা ছিল, আমি একটু ব্লেন্ডার করে রেখেছিলাম। এই পাশে আমার হচ্ছে মশলাটাও কষা হয়ে গেছে, আমি তার মধ্যে সব রান্নাঘরে একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না করতে করতে যদি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তাহলে কাজটা একদম অনেকটা কমে যায়, আর এতটাও ঝামেলা হয় না, এতটাও নোংরা হয় না। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন এটাতে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে সুন্দর মতো পানি ঢেলে আস্তে জালে চড়িয়ে রাখবো। আমি প্রতিদিন চেষ্টা করি যত অল্প রান্না করার, কারণ বেশি রান্না করলে কে খাবে, এতগুলো তরকারি তো আর কেউ খাওয়া যায় না। আমরা দুটো মানুষ আর একটা বাচ্চা, এইগুলো তো আর সব শেষ করা যায় না, তাই সবসময় চেষ্টা করি যে কোনো দুটো রান্না করলে যদি আমাদের হয়ে যায়। এরকম আমি হাজারটা ফ্যামিলিতে দেখছি যারা মানে শো অফ করার জন্য অনেক রান্না করে, অনেক দেখায়, কিন্তু আসলে তারা খেতে পারে না, পরে এই জিনিসগুলো নষ্ট হয়। অথচ দেখুন রাস্তাঘাটে কত মানুষ থাকে যারা একবেলা খেতেও ভালো করে পারে না, আর অথচ এই মানুষগুলো যাদের কাছে এত পরিমাণ টাকা পয়সা আছে তারা কিন্তু খাবার প্রচণ্ড নষ্ট করে। আমরা কিন্তু কখনোই পছন্দ করি না খাবার নষ্ট করা, কারণ খাবার হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সবার কপালে জোটে না, আবার সবাই পায় না, সবার ভাগ্যেও হয় না। যেমনটা সুখ যেমন কারো কপালে হয় না, সেরকম কিন্তু খাবারও সবার কপালে জোটে না। আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটা খেয়ে ফেলে।